শিকক মাংখর হাস্তে গনাঙ্গই বেলাইখিনো আকারজা শিকক মাংখর আকার মাবাই তঙ্গুই মানবালিয়া তঙ্ক সংলুকুরক নক বুক চা মানখিনো শিকক মাংখরক নক বিসিংহ হাবৈ তেলাং থাঙ্গো মানৈখनै নক বিসিংহ কারিব নকনি নকলাও তনিজাক মাল মাতা তনিজাক মালখুং তৈ তনিজাক কবনি মানৈখनै বহাইনো থাল কোথাং রগনো খগৈ তেলাং থাঙ্গো অ শিকক রক আকার মাবাই তঙ্ক সংলুকুরক তংনানি জানানি বাগৈ তাবক বেলাইখিনো জংজাল মাनै তংবাইখা তৈতি সাজাगनाय মেশিনো খবৈ ট্রাক্টর রকব তেই পাইপলাইন রকব হাইনো খগৈ তেলাং থাংজাগো শিকক রকবাই অবাহাই সালব্রুমনো কক্তমা কাসै ফাयो আবাহাইনো কক্তমা কাসै ফাইফিরোখা শাকনি কলম তৈ খিবিवै 35,000 রাং সুবাयै তৈতি সাजागनाय মেশিন পাইমানি নরমিয়া ফিয়াবা খগৈ তেলাং থাংজাখা সরনি শিকল রাবৈ 35,000 রাংমারিনি পাইজাক তৈতি সাजागनाय মেশিন খগৈ তেলাং থাংজাকমা ইয়াগুলোনো বিশ্রামগঞ্জ থানাও থাঙ্গৈ মামলা বাহাইনো খ্লাইকা হুকবার খ্লাইনাय নরমিয়া ফিয়াবা মামলা খ্লাইমানি ইয়াগুলোবো তাবকবো বিশ্রামগঞ্জ থানাनि বখাগदै খগজাকমানি অ তৈতি সাजागनाय মেশিননো তাবকবো নাইতক কারিমায়াখো তে শিককনবো রমুই মানিয়াখো তাবক সালব্রুম ন বিশ্রামগঞ্জ থানাनि বিসিং খবজাক আমচৈয় শিকক মাংখর আকার মাবাই সালব্রুম শিকক রক মানিখनै খগৈ তেলাং থাংমানি কক্তমা কাসै ফাयो নাইমো বদল তংইব সালবুরম শিকক মাংখরক মানিখनै খগৈ তেলাং থাংমানি কক্তমা কাসै ফাयो বিশ্রামগঞ্জ আমচাই গনাঙ্গৈ বিশ্রামগঞ্জ আমচাই সিমিয়া কবনি আমচাই রগব তাবক শিকক মাংখর বেলাইনো আকারজাক সালবুরম খগজাগো মানিখनै আবহাইকেনো বিশ্রামগঞ্জব খগজাওখা 35,000 রাং মারিনি তৈতি সাजागनाय মেশিন খগৈ তেলাং থাংজাখা নরমিয়ানি খগৈ তেলাংকা শিকক রক সাতনি কলমতৈ খিবিवै ব অ মেশিনো পাইমানি ফিয়াবা শিকক রক বাই আচুমসা ফাयै খগৈ তেলাং থাংজাখা আববাই বেলাইনো খায়ক জাক হুকবার খ্লাইনাय নরমিয়া ব সাইখনা রাখা সরনি শিকল বাই খাই তনমানি বিনি অ মেশিন ফিয়াবা শিকল রাবুই খগৈ তেলাং থাংজাখা বিনি তৈতি সাजागनाय হন্ডা মেশিন আমার এখানে আমরা তো অনেক দিন ধরে এখানে কৃষিকাজ করি আমার একবার বাপদাদা 14 পুরুষ থেকে আমরা কৃষক হ্যাঁ আমাদের পরিবারটা ফ্যামিলিটা কৃষির উপরে নির্ভরশীল এখানে 35,000 টাকা দিয়ে আপনার মেশিন এটা কিনছিলাম জলের লেগে জলের কোনো ব্যবস্থা নেই আমরা নিজেরাই তেল বইরা নিজেরা মেশিন দিয়ে চালাই আচ্ছা কয়েক বছর দিয়ে এখানে নদীর বার তো এটা শিগুল দিয়ে তালা দিয়ে রাখছি আগে এমনি ছিল শিগুল দিয়ে তালা দিয়ে রাখছি শিগুলটা কাটটা মেশিনটা লই গেছে কখন তো আমি এখন নিরুপায় থানারে জানাইলাম থানা তারা ইনকোয়ারি করলো আসলে কোনো কিছু পরে আর কোনো রেজাল্ট পাইলাম না তা আমি তো ধরুন আটকে গেল কেমন আমার জমি দিয়ে নষ্ট হইতে আছে এই জলের লেগে এমন একটা অবস্থার মধ্যে আছি চোরের যে যন্ত্রণা পাওয়ার টিলারের তেল লইয়া জায়গা পাওয়ার টিলারের তেলটা লই জায়গা এরপরে আপনার বাড়ি ঘরের মধ্যে কিচ্ছু রাখুন না রবার টবার সিট মিট বুঝিনি লোহা লঙ্করি যা আছে ঘরের দরজা টয়লেটের মধ্যে আপনার গৈটা টুইটা দেয় সব লই যাইয়া কাছাইয়া যেই অবস্থা জানি রাত্রে বার হইলে মনে হয় আর বাইকগুলো লই জায়গা এই বাইক চাইক বানবে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি কইয়ালা আপনার কোন সময় ধরে আমার মাইরানি আমার কিডনি টিভিরে খুলিয়া লই জায়গা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মেন আছি সুরের জ্বালা যেমন তো পিএস আমার মেশিনটা ছিল বরজলা যে বরজলা এখানে আমরা আমার বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা এখানে কৃষিকাজ করি এই হলো সমস্যা যে অবস্থা কই কোনো কিছু হইতে আসে না এদিকে রবার্ট লই দিয়ে এদিকে তারা সন্ধ্যার পরে ঘুমাইতে পারি না এইটা কুত্তা দৌড়ে এইটা সুরে দৌড়ে এইটা মানুষ দৌড়ে বুঝিনি ঘুম নিতে না এমন অবস্থা বুঝিনি আমরা এমন একটা অবস্থা রাত্রে একটু শান্তি ঘুমাইতাম না সুরের জ্বালা প্রচণ্ড আর আমার চোরের উৎপাত আসলে এটার কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে মানুষ কি করবো সুরের জ্বালা কিচ্ছু রাখুন না বাড়ি ঘরের মধ্যে কাপড় চোপড় যেটা পায় সব লয়ে যাবে সুরের তো এটা এরকম তো কোনোদিন ছিল না বর্তমানে এখন এত সুরের আক্রমণটা কিনে এটা গভর্নমেন্ট যদি প্রশাসন যদি কোনো একটা ভূমিকা কঠোর ভূমিকা না নেয় তাহলে দেশের মানুষ কীভাবে বসবাস করবো একটা কোনো কিছু রাখুন না বাড়ির মধ্যে লয়ে যায় কিছুদিন আগে আমার বাড়ির থেকে আমি কয়েকটা অ্যাঙ্গেল রাখছি বড় সব লই গেছে কাছে আমার বাড়ির থেকে আমার ঘরের দরজা থেকে লই গেছে এই অবস্থার মধ্যে না তো বাড়িটা এসপি অফিসের লোক এসপি অফিসের আগে একবার মেন রোডের লোক এমন করছো চোর কইয়া লাভ নেই এমন থানার এমন চোরে বাহাতে এমন অবস্থা হয়েছে এমন ভয়ঙ্কর অবস্থা চোরে যে অবস্থা মনে হয় কোন সময় জানি কিটা জানি করতেছে চোরে বুঝিনি ভয়ও লাগে চোরের বিরুদ্ধে কোনো কিছু কমু কি যে কোনো একটা ধমক দেবো কুতুর পরে না আমার মাইরা এমন অবস্থা হয়েছে বুঝিনি আমার নামটা নুরু মিয়া এখন 35,000 পাওয়া যেত না মেশিনটা খুব ভালো ছিল কি কোম্পানি হুন্ডা কোম্পানি হলো প্রচণ্ড জলর্ত মেশিন আমার বুঝিনি কত মানে এখন পর্যন্ত জানি আমার মানে এমন অবস্থা জানি আমার মনটা প্রচণ্ড আঘাত পেয়েছে মেশিনটা ওই দিন একটা আপনার কি যে কয় পাওয়ার টিলার একটা পুরন কিনছি আরেকজন থেকে এলডি রাখতাম পারি না মেশিনের ভিতরে